আপনাকে অবশ্যই জানতে হবে যে আইএলটিএস স্পিকিংয়ে আপনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলতে হবে। মানে আপনার উত্তরে ব্যবহার করা প্রতিটি শব্দচয়ন, গ্রামার এবং এক্সপ্রেশনসের মাধ্যমে এক্সামিনারকে বুঝিয়ে দিতে হবে যে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো ব্যান্ড স্কোর ডিজার্ভ করেন এবং কথা বলার সময় ছোট্ট একটি হাসিও যদি দিতে হয় সেটি যেন উদ্দেশ্যপ্রণোদিত হয়। এবং এই উদ্দেশ্যপ্রণোদিত শব্দচয়ন শুরুই করতে হবে আপনি আনসার যখন শুরু করবেন। এখন সমস্যা হলো আমি বোঝাতে চাচ্ছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্পিকার যারা আছে সবাই একটি ভুল করে থাকে এই ব্যাপারে। ভুলটি হলো তারা চাইলেই আনসার যখন শুরু করবে, বিশেষ করে পার্ট 1 এবং 3-তে যেহেতু 75% কোয়েশ্চেন্স এখান থেকে করা হয়, চাইলেই তারা একটি উদ্দেশ্য নিয়ে আনসার শুরু করতে পারে। উদ্দেশ্য মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি মার্ক পাওয়ার উদ্দেশ্যে কথা বলা। তো মার্ক পাওয়ার উদ্দেশ্য কথা বলা তো আপনি যেনতেনভাবে কথা বললেই হবে না। আমার সাজেশন হলো তারা চাইলেই সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করে বিশেষ করে পার্ট 1 এবং পার্ট 3-তে আনসার শুরু করতে পারে, কিন্তু সেটি তারা করে না। যার কারণে আমরা যখন কথা বলি আমাদের কথা তো অবশ্যই নিজেদের কাছেও অগোছালো মনে হয়। মনে রাখবেন, আমরা যখন সাইন পোস্টিং ফ্রেজেস ছাড়া কথা বলি, কথা শুরু করি বা আনসার শুরু করি, তখন এক্সামিনারের কাছেও সেটি অগোছালো মনে হয় এবং এক্সামিনার আপনাকে ভালো ব্যান্ড স্কোর চাইলেও দিতে পারে না। তো এই সাইন পোস্টিং ফ্রেজেস এমন এক জিনিস যার মাধ্যমে আপনি চাইলেই এক্সামিনারকে বুঝিয়ে দিতে পারেন আপনি যে আনসারটি দিতে যাচ্ছেন সেটির ডেস্টিনেশন কি হবে। এবং এই সাইন পোস্টিং ফ্রেজেস আপনি যদি সাকসেসফুলি আনসারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এটি একটি ইন্ডিকেশন দেয় যে আপনার ভোকাবুলারির উপর ভালো দখল আছে, প্লাস আপনি ন্যাচারাল ফ্লোতে কথার আনসার শুরু করতে পারেন নেটিভ স্পিকারদের মতো। মনে রাখবেন, আইএলটিএস স্পিকিংয়ে কিন্তু নেটিভ স্পিকার সাথে আপনার কথার ইকুইভ্যালেন্সি যাচাই করা হয়। তো আপনি যদি কোনো টক শো দেখেন বা নেটিভরা কথা বলতেছে একজন আরেকজনের সাথে, বিশেষ করে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করছে, দেখবেন ওরা হচ্ছে সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করে আনসার শুরু করে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটি বিষয়, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে আমাদের কিন্তু 25% মার্ক দেওয়া হয়। তো এই ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স, তো ফ্লুয়েন্সি বাদ দিলেও আমি যদি কোহেরেন্সের কথায় আসি, সাইন পোস্টিং ফ্রেজেসের মাধ্যমে আপনি যেহেতু গোছানো অর্গানাইজড আনসার দেন, এখানে আপনার মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই ভুলটি আমরা করে থাকি যে কোনো ধরনের সাইন পোস্টিং ফ্রেজেস ছাড়াই আপনার কোয়েশ্চেনের আনসার শুরু করে দেই, যার কারণে আমরা ভালো মার্ক পাওয়ার কথা থাকলেও এই পার্ট 1 এবং পার্ট 3-তে ভালো মার্ক পাই না। তবে সবচেয়ে আশাব্যঞ্জক ব্যাপার হলো আপনি চাইলেই এই সমস্যার সমাধান করতে পারবেন। আজকের এই ক্লাসের মাধ্যমেই সেই সমস্যার সমাধান হবে, কারণ এই ক্লাসে আমি সব বুঝিয়ে দেব কীভাবে সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করে সাকসেসফুলি এক্সামিনারকে বোঝানো যায় আপনি ভালো ব্যান্ড স্কোর ডিজার্ভ করেন। জাস্ট ওয়াচ দিস ভিডিও ভেরি সিরিয়াসলি। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ দিয়ে দিব। এই চ্যালেঞ্জটি যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি হবেন সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করায় খুবই সাকসেসফুল। যে কোনো কোয়েশ্চেনের আনসার খুব সাকসেসফুলি আপনি সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করে দিতে পারবেন। আমি আপনাদেরকে 30 সাইন পোস্টিং ফ্রেজেস ক্যাটাগরি ওয়াইজ শিখিয়ে দেব। আপনার কাজ হলো আমি যে চ্যালেঞ্জ দেব সেই চ্যালেঞ্জের মাধ্যমে এইসব সাইন পোস্টিং ফ্রেজেস 100% অ্যাক্টিভেট করা। তার মানে আপনি এমনভাবে চর্চা করবেন যে কোনো কোয়েশ্চেনের আনসার যেন এসব সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করে দিতে পারেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 30 সাইন পোস্টিং ফ্রেজেস নিয়ে নিয়েছি, আর এই সবগুলো সাইন পোস্টিং ফ্রেজেস খুব সুন্দর করে আপনি পেয়ে যাবেন সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটিতে। যাদের কাছে বইটি আছে তারা বই নিয়ে বসে যান এবং নোট নিতে থাকেন, আর যাদের কাছে বইটি নেই অবশ্যই সংগ্রহ করে নেবেন, কারণ আমি খুব সাকসেসফুলি এই সাইন পোস্টিং ফ্রেজেসগুলো আমার স্যাম্পল অ্যান্সারে ব্যবহার করার চেষ্টা করেছি। আর যেগুলোতে আমি ব্যবহার করিনি, আজকে তো ক্লাসে শিখিয়ে যাচ্ছেন, সেগুলোতে ব্যবহার করবেন। বিশেষ করে পার্ট 3-তে আমি বিভিন্নভাবে কোয়েশ্চেনের আনসার শুরু করেছি। অনেক জায়গায় দেখবেন যে সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করিনি, অনেক জায়গায় ব্যবহার করেছি। যেগুলোতে ব্যবহার করিনি আপনার কাজ হলো আজকের ক্লাস থেকে শিখে সেগুলোতে ব্যবহার করে নিজের মতো করে একটি আনসার প্র্যাকটিস করা। এখানে আপনার অনেক ইন্ডিপেন্ডেন্স আছে, শুধু আমি যে আনসার দিয়েছি সেইখানে সীমাবদ্ধ থাকবেন না। তো চলুন, এই যে 30 সাইন পোস্টিং ফ্রেজেস আপনি দেখতে পাচ্ছেন, এই 30 সাইন পোস্টিং ফ্রেজেসগুলোকে আমি 6 ক্যাটাগরিতে ভাগ করেছি।
6টি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রত্যেকটি ক্যাটাগরি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এবং প্রতিটির জন্য আমি উদাহরণ দিব। মানে কোয়েশ্চেন থাকবে, এই কোয়েশ্চেনের জন্য পার্টিকুলারলি কী ধরনের বা কোন সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করতে পারেন সেটি শিখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমটি হচ্ছে হেজিটেশন বা থিঙ্কিং টাইম রিলেটেড। এই ক্যাটাগরিতে আমি ফেলেছি 8টি সাইন পোস্টিং ফ্রেজেস। তো এটিতে আমি কী বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি এমন কিছু কোয়েশ্চেন্স আপনি পাবেন বিশেষ করে পার্ট 1-এ এবং পার্ট 3-তে তো অবশ্যই। সেটি হলো যে কোয়েশ্চেনের আনসার কী দিবেন সেটা নিয়ে আপনার মধ্যে একটি হেজিটেশন ক্রিয়েট হবে। আর অনেক সময় দেখবেন এমন কিছু কোয়েশ্চেন এক্সামিনার করবে যেগুলোতে আপনার একটু চিন্তা করার দরকার হবে। তো আপনি এই দুই টাইপের কোয়েশ্চেন হ্যান্ডেল করতে গিয়ে আপনি যা করবেন, আপনি নিজেকে একটু সময় দেওয়ার জন্য একটি ফ্রেজ ব্যবহার করতে পারবেন, বা কিছু কথা ব্যবহার করবেন আগে থেকে, যাতে ওই সময় আপনার ব্রেন আলটিমেটলি কোয়েশ্চেন আনসার কী দেবে সেটি চিন্তা করে ফেলতে পারে। ইজন্ট ইট নাইস? তো চলুন সেটি দেখে নিই। তো এখানে 8টি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ওয়েল, দেন ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, লেট মি থিঙ্ক ফর এ মোমেন্ট, দ্যাটস এ টাফ ওয়ান, that's a great question. It's funny you should ask that. I am not quite sure, but there's something I have never really thought about before. এই ধরনের কথাগুলো আমরা সাইন পোস্টিং ফ্রেজেস হিসেবে ব্যবহার করতে পারি। তো চলুন প্রথম কোয়েশ্চেনটি নিয়ে ডিল করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস? তো এটি আসলে আমরা অনেকভাবে শুরু করতে পারি, তবে আমি বলবো খুব ন্যাচারালি শুরু করেন। যেইগুলোর কোয়েশ্চেনের আনসার আসলে তেমন স্পেসিফিক কোনো সাইন পোস্টিং দিয়ে শুরু করতে হয় না, সেগুলো অবশ্যই ওয়েল দিয়ে শুরু করবেন। তো আমরা এটা শুরু করতে পারি, ওয়েল, আই নর্মালি রিল্যাক্স অ্যাট হোম, বাট ইফ দ্য ওয়েদার ইজ নাইস আই গো আউট উইথ ফ্রেন্ডস। এই কোয়েশ্চেনের আনসার আমরা কী দিয়ে শুরু করলাম? ওয়েল দিয়ে। পরেরটি, ডু ইউ প্রেফার কুকিং অ্যাট হোম অর ইটিং আউট? তো এটি আমরা শুরু করতে পারি, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো এই যে দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমি অনেক আইএলটিএস টেকারদের দেখেছি, বিশেষ করে আমি যাদেরকে পড়িয়েছি আমার স্টুডেন্টদেরকে, তাদের মধ্যে একটি প্রবণতা আছে যে সব কোয়েশ্চেনের আনসারের দ্বারা দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডু নট ডু দ্যাট। এই দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন, এই দুটো ফ্রেজেস আপনি শুধু দুটো কোয়েশ্চেনের ক্ষেত্রেই ব্যবহার করবেন। মনে করেন আপনাকে 10-12টি কোয়েশ্চেন করবে, সব কোয়েশ্চেনের আনসারে আপনি প্রথমে শুরু করতে পারেন না দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ইট ডাজন্ট লুক গুড। আর আপনি যে লিমিটেড সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহারের ক্ষেত্রে সেটি কিন্তু ইন্ডিকেশন হয়ে যায়। তাই এটি করবেন না, এক কোয়েশ্চেনের ক্ষেত্রে শুধু একটি ফ্রেজ মানে সাইন পোস্টিং ফ্রেজ ব্যবহার করবেন, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং মেক শিওর করবেন যে রিয়েলি দ্য কোয়েশ্চেন ইজ ইন্টারেস্টিং। যেমন এখানে কোয়েশ্চেন করেছে যে খাওয়া দাওয়া নিয়ে, আসলে এটা একটি ইন্টারেস্টিং ব্যাপার। তো এরকম, ডু ইউ প্রিফার কুকিং অ্যাট হোম অর ইটিং আউট? আপনি কিন্তু বলতে পারেন দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আই প্রিফার হোম কুকড food because it's healthier, but restaurants are fun occasionally. এটা আমরা বলতে পারি। পরে, হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি? তো দেখেন, কোনো কিছু কতবার করি এটা কিন্তু হঠাৎ করে আমরা কিন্তু মুখস্থ করে রাখি না। এরকম কিছু কোয়েশ্চেন এক্সামিনার আপনাকে করবে দেখবেন। তো তখন আপনি একটু এরকম শুরু করতে পারেন, লেট মি থিঙ্ক ফর এ মোমেন্ট। মানে আসলেই আপনি মনে মনে চিন্তা করছেন এবং সেটা কথার মাধ্যমে বলে দিলেন। তার মানে আপনি আপনার ফিলিংস শো করছেন। কিন্তু আসলেই কিন্তু কিছু কোয়েশ্চেনের আনসার দেখবেন যে একটু চিন্তা করতে হয়, তো সেটা বলেন মুখে যে আপনি চিন্তা করতেছেন। লেট মি থিঙ্ক ফর এ মোমেন্ট, এই যে লেট মি থিঙ্ক ফর এ মোমেন্ট এই অংশটুকু ব্যবহার করছেন, এর মাধ্যমেই আপনার ব্রেন অতটুকু সময়ে মাল্টিটাস্কিং করে কোয়েশ্চেনের মূল আনসার কী হবে সেটি বের করে ফেলতে পারবে। সো এরকম ব্যবহার করতে পারেন। So how often do you watch TV? আপনি বলতে পারেন, let me think for a moment. Maybe 3 or 4 times a week, usually for news or dramas. পরের কোয়েশ্চেনে যাব, would you rather live in a big city or a small town? এই কোয়েশ্চেনের আনসার আমরা কিন্তু বলতে পারি দ্যাটস আ টাফ ওয়ান। কারণ আসলে কিন্তু আমরা অনেক সময় ডিসাইড করতে পারি না আমরা বিগ সিটিতে থাকতে চাই না স্মল সিটিতে থাকতে চাই। এ ধরনের কোয়েশ্চেন আসলে রিয়েল ভাইবটা দেন যে আপনি কি ফিল করতেছেন ভিতরে, ফিলিংসটা বোঝানোর চেষ্টা করেন। তো আপনি বলেন দ্যাটস টাফ ওয়ান, সিটিজ আর রিল্যাক্সিং বাট স্মল টাউনস আর মোর বিউটিফুল, এরকম বলতে পারেন। পরের কোয়েশ্চেনে যাব আমরা। পরের কোয়েশ্চেন আছে, ডু ইউ এনজয় শপিং ফর ক্লথস? এই কোয়েশ্চেন আনসার আমরা কীভাবে শেয়ার করতে পারি? দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন। আসলে শপিং রিলেটেড কোয়েশ্চেনগুলো আসলে একটু অন্যরকম ফিলিংস দেয়, সেই ফিলিংসটা আপনি শো করতে পারেন। দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন। ইয়াস,
I like shopping occasionally, but I'm not shopaholic. I'm not a shopaholic. I shop occasionally. আমি কি দিয়ে শুরু করছি? দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন। পরেরটা শুরু করতে পারি, ডু ইউ লাইক প্লেয়িং ফুটবল? তো এই কোয়েশ্চেন আনসার, আমাকে যদি এই কোয়েশ্চেন আনসার করে আমি ডেফিনেটলি বলবো ইটস ফানি, ইউ শুড আস্ক দ্যাট। কেন বলবো? কারণ আসলে ফুটবল নিয়ে আমার হয়তো কোনো ফানি ইনসিডেন্ট আছে, সেটা শেয়ার করার জন্য আমি বলবো। তো আমি কি বলেছি? দ্যাটস ফানি, ইউ শুড আস্ক দ্যাট। I actually tried to play once, but I found I'm not good at playing football. তো আমি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছি, এই জন্য আমি কিন্তু শুরু করেছি ইটস ফানি, ইউ শুড আস্ক দ্যাট। পরের কোয়েশ্চেন, আর ভিডিও গেমস গুড ফর চিলড্রেন? এখন এরকম কিছু কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো নিয়ে আসলে আমরা শিওর না ভিডিও গেম বাচ্চাদের জন্য ভালো কি মন্দ, এরকম কিছু থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, এমন কিছু কোয়েশ্চেন থাকবেই, আপনি ইউ আর নট শিওর হোয়াট টু সে। তখন আপনি বলেন, আসলে যে আপনি এটা মনে মনে চিন্তা করতেন সেটা বলেন আই এম নট কোয়াইট শিওর, বলে দেন। আই বিলিভ সাম গেমস ক্যান ইমপ্রুভ ক্রিয়েটিভিটি দো টু মাচ ইজ হার্মফুল। এটা বলেন, হোয়াট ইউ আর ফিলিং, টেল ইট। তারপরে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, ডু ইউ এনজয় গার্ডেনিং? এরকম অনেক কোয়েশ্চেেন থাকে, বা ইচ্ছা করে আপনি একটি সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করার জন্য কিন্তু এটি ব্যবহার করতে পারেন। যেমন ধরেন, ডু ইউ এনজয় গার্ডেনিং, আপনি এরকম বলতেই পারেন, দ্যাটস সামথিং আই হ্যাভ নেভার রিয়েলি থট অ্যাবাউট বিফোর। যে এরকম বলি না আমরা, এই বিষয়ে তো আমি কখনো ভাবিনি, এরকম চিন্তা করিনি। এই এক্সপ্রেশনটুকু আপনি ইংলিশে বলতে পারেন কিনা, এই যে ফিলিংস আমরা কিন্তু বাংলা বলার সময় বলি, অনেক কোয়েশ্চেন আমাদেরকে যখন করে যে হ্যাঁ এটা নিয়ে তো আমি কখনো চিন্তা করিনি, এটি আপনি কীভাবে বলবেন? অবশ্যই এভাবে, দ্যাটস সামথিং আই হ্যাভ নেভার রিয়েলি থট অ্যাবাউট। তারপরে আপনি আনসার দেন, বাট আই সাপোজ ইট উড বি রিল্যাক্সিং। এই যে এভাবে বলছেন আপনি, এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, স্টার্টার্স কিন্তু আপনার আনসারের একদম আকাশ পাতাল ব্যবধান করে দিচ্ছে। ডেফিনেটলি আপনি স্কোর ম্যাক্সিমাইজ করবেন এভাবে যদি আনসার করতে পারেন। পরের ক্যাটাগরিতে যাব। আমাদের পরের ক্যাটাগরি হচ্ছে বিলিভ বা অপিনিয়ন। নিজের মতামত তুলে ধরার ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো বলতে পারি। I think, I believe, I reckon, in my opinion, in my view, from my perspective, personally I feel that. এরকম 7 ভাবে আমরা বলতে পারি। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আই থিঙ্ক না বলতে, কারণ কোয়েশ্চেনের যখন এক্সামিনার আসলে কোয়েশ্চেন করে তখন ওখানে থাকে ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক। আপনিও যদি আই থিঙ্ক করেন, এটা বোঝায় যে আপনি লিমিটেড ইউজার ভোকাবুলারির। তো আই থিঙ্ক যদি খুব বেশি ব্যবহার করে থাকেন, আজকে থেকে আই থিঙ্ক বাদ দিয়ে বাকি 6টি খুব বেশি ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে অনেক ওয়েতে আপনি আনসার শুরু করতে পারছেন। তো চলুন কোয়েশ্চেন এবং আনসার দেখি। প্রথম কোয়েশ্চেন, হোয়াটস ইউর অপিনিয়ন অন রিডিং বুকস? তো আপনি অবশ্যই আই থিঙ্ক দিয়ে শুরু করতে পারেন, বা এখানে যে 7টি আছে 7টির যে কোনো একটি দিয়ে শুরু করতে পারেন। তো আমি শুরু করলাম, I think reading is essential because it improves knowledge and helps me switch off from stress. পরের কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং ইজ ইম্পর্টেন্ট? আমরা অনেকভাবে শুরু করতে পারি, তবে আমি বলবো আই বিলিভ দিয়ে আমি শুরু করি। তো আমি কি বলতে পারি? আই বিলিভ ট্রাভেলিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু আন্ডারস্ট্যান্ড কালচার্স অ্যান্ড broaden your mind. তারপরটা হচ্ছে, হোয়াটস ইউর ভিউ অন টেকনোলজি ইন ডেইলি লাইফ? তো এই কোয়েশ্চেন আনসার আমরা শুরু করতে পারি আই রেকন। মনে করবেন আই থিঙ্ক এর সিনোনিমাস হচ্ছে আই রেকন, মানে আমার বিবেচনা বা আমি চিন্তা করি, আমি মনে করি এরকম। সো আই রেকমেন্ড টেকনোলজি মেক্স লাইফ মোর কনভিনিয়েন্ট, স্পেশালি ফর কমিউনিকেশন অ্যান্ড স্টাডি। পরের কোয়েশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক লার্নিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট? তো আমরা এরকম বলতে পারি ইন মাই অপিনিয়ন। আগে যেগুলো ব্যবহার করি সেগুলোও বলতে পারি, কিন্তু আমরা এটা বলবো ইন মাই অপিনিয়ন। ইংলিশ ইজ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ফর এডুকেশন, ট্রাভেল অ্যান্ড ইন্টারন্যাশনাল জবস। আমাদের পরের কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ সোশ্যাল মিডিয়া? তো এটা আমরা এরকম একদম আমার নিজের মতামত তুলে ধরার জন্য ইন মাই ভিউ, মানে আমার মতে এটা বলতে পারি। নাও ইন মাই ভিউ সোশ্যাল মিডিয়া ইজ ইউজফুল ফর স্টেইং কানেক্টেড, বাট ইট ক্যান অলসো ওয়েস্ট টাইম। আমরা পরের কোয়েশ্চেনে যাবো। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই উড ইউ স্পেন্ড হলিডেজ উইথ ফ্যামিলি? তো এই কোয়েশ্চেন আনসার আমরা বলতে পারি, পার্সোনালি আই ফিল দ্যাট হলিডেজ আর মোর মিনিংফুল ওয়েন আই স্পেন্ড উইথ ফ্যামিলি। তো এখানে একদম আমার পার্সোনাল ফিলিংস, মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি এরকম কথা যখন আমরা বলতে চাই, এরকম কিন্তু আমরা বাংলায় বলি। সো আপনি ইংলিশে এটা বলবেন না কেন? অবশ্যই বলতে হবে আপনাকে, তাহলে আপনি আসলে নিজের মন থেকে কথা বলতেছেন, নিজের ফিলিংস তুলে ধরতে পারছেন, এবং এটাই করতে পারেন কিনা এটাই কিন্তু এক্সামিনার টেস্ট করছে। সো শো examiner that you can use this kind of phrases and expressions. The last question হচ্ছে, do you think outdoor activities are important? তো আপনি শুরু করতে পারেন from my perspective.
এখানে যতগুলো আছে বাকি 6টিও আপনি ব্যবহার করে এই আনসার শুরু করতে পারেন, কিন্তু আপনি ভেরিয়াস ওয়েতে শুরু করবেন। তাহলে কি বলবেন? ফ্রম মাই পার্সপেক্টিভ, আউটডোর অ্যাক্টিভিটিস লাইক হাইকিং অর সাইক্লিং আর দ্য বেস্ট ওয়ে টু স্টে ফিট, সো দিস আর ইম্পর্ট্যান্ট। তো দেখেন, এই 7ভাবে যদি আপনি আপনার ওপিনিয়ন দেন, ওপিনিয়ন রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু অনেক করা হয় আইএলটিএস স্পিকিংয়ে। তো 7ভাবে শুরু করা কিন্তু অবশ্যই এগ্রি করবেন যে এগুলো আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি শো করছে। আমরা আমাদের নেক্সট ক্যাটাগরিতে যাবো। আমাদের নেক্সট ক্যাটাগরি হচ্ছে এক্সপিরিয়েন্স বা ফ্যাক্টস তুলে ধরা যখন আমরা কথা বলি। তো এরকম 5 ধরনের ব্যবহার করতে পারি, যেমন ফ্রম মাই পার্সপেক্টিভ, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, as far as I'm concerned, when it comes to, I would say that. তো এগুলো ডিফারেন্টলি কীভাবে ব্যবহার করতে হয় চলুন কোয়েশ্চেন এবং আনসার দেখে নিই। Why do people study online? তো আমরা এটা শুরু করতে পারি ফ্রম মাই এক্সপিরিয়েন্স, মানে আমি বিগত বছরগুলোতে যা এক্সপিরিয়েন্স করেছি সেটাই আসলে বলতে চাচ্ছি। এটা কাইন্ড অফ ফ্যাক্টস বলা বা আগের ঘটনা, আগের এক্সপিরিয়েন্স থেকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, তখন আমরা বলতে পারি ফ্রম মাই এক্সপিরিয়েন্স অনলাইন কোর্সেস আর ফ্লেক্সিবল, বিকজ অফ দ্যাট পিপল প্রেফার স্টাডিং অনলাইন। পরে কোয়েশ্চেন, হোয়াই ইজ কিপিং পেটস ইম্পর্ট্যান্ট? তো আমরা আনসার করতে পারি আই উড সে দ্যাট, মানে আমার মতে, আমি অবশ্যই মানে পলাইট ওয়েতে বলা, আই উড সে দ্যাট পেটস ব্রিং জয় টু পিপলস লাইফ, সো দে প্লে আ ভাইটাল রোল ইন পিপলস লাইফ। পরের কোয়েশ্চেনে যাবো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশন? তো আমরা এটা শুরু করতে পারি অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, মানে আমার ব্যক্তিগত মতামত থেকে বা আমি যেটা মনে করি সে ধরনের কথা বলতে গেলে আমরা বলতে পারি অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ অ্যাফোর্ডেবল অ্যান্ড হেল্পস রিডিউস ট্রাফিক কনজেশন। পরের কোয়েশ্চেনে যাবো, ডু ইউ অফেন গো টু সিনেমা? আমরা শুরু করতে পারি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আসলে সত্যি কথা বলতে গেলে, আমরা এরকম বলি না বাংলায়, সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু আপনি বলতে পারেন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আই রেয়ারলি গো দিস ডেজ, আই ইউজুয়ালি ওয়াচ মুভিজ অ্যাট হোম। পরের কোয়েশ্চেন, হুইচ ফেস্টিভ্যালস ডু ইউ এনজয় দ্য মোস্ট? তো আমরা এটা শুরু করতে পারি হোয়েন ইট কামস টু ফেস্টিভ্যালস, মানে আমরা কিন্তু বাংলায় বলি ফেস্টিভ্যালের কথায় যদি আসি, এরকম বলে কিন্তু এক্সপ্রেশন এইটা নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, এই ধরনের কথা আপনি ইংলিশ কীভাবে বলবেন? when it comes to। তো আমরা বলতে পারি when it comes to festivals, I really enjoy it because it's about family, food and celebration। আমরা আমাদের পরের ক্যাটাগরিতে যাব। আমাদের পরের ক্যাটাগরি হচ্ছে অনেস্টি বা এমফেসিস। আমি বলবো এমফেসিস দেওয়ার ক্ষেত্রে এই ধরনের এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি, সিনসিয়ারিটি বা স্ট্রেসিং, কোনো কিছু স্ট্রেস দিয়ে বোঝাতে আমরা এটি ব্যবহার করতে পারি বা এগুলো ব্যবহার করতে পারি। সেগুলো সেরকম হলো 5টি। টু বি অনেস্ট, টু বি ভেরি অনেস্ট, অনেস্টলি স্পিকিং, টু টেল ইউ দ্য ট্রুথ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এরকম 5টি ব্যবহার করতে পারি। তো আমরা একটু কোয়েশ্চেনের আনসারে দেখে নেব। তো এখানে আমি যতগুলো কোয়েশ্চেন আনসার করব, আপনি যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তবে আমি বলবো যত ভ্যারাইটি আপনি নিয়ে আসতে পারেন, বিভিন্ন কোয়েশ্চেনের আনসারে বিভিন্নভাবে শুরু করবেন, যেন ফাইনাল এক্সামে যে কোনো একটি চলে আসে। সো কোয়েশ্চেন, ডু ইউ লাইক এক্সারসাইজিং? আপনি শুরু করতে পারেন টু বি অনেস্ট, আই এম নট আ ফিটনেস ফ্যানাটিক বাট আই ট্রাই টু ওয়ার্ক ডেইলি টু স্টে হেলথি। তো এই যে টু বি অনেস্ট এখানে বলে আপনি একটি সুন্দর স্ট্রেস দিয়ে আসলে কী বলতে চাচ্ছেন সেটি গুরুত্ব সহকারে বললেন। পরের কোয়েশ্চেন, ডু ইউ রিড প্রিন্টেড নিউজ পেপার্স? তো আপনি বললেন টু বি ভেরি অনেস্ট। এটা কেন বলতে চাচ্ছেন যে সত্যি কথা বলতে আমি কিন্তু প্রিন্টেড নিউজ পেপার এখন আর পড়ি না। তো গতানুগতিক একটা মতামতের বাইরে গিয়ে যখন আপনি কথা বলতেছেন তখন কিন্তু এরকম বলতে পারেন টু বি ভেরি অনেস্ট, আই ডোন্ট রিড প্রিন্টেড নিউজ পেপার্স, আই ইউজুয়ালি চেক দ্য নিউজ অনলাইন। পরের কোয়েশ্চেন, ডু ইউ এনজয় ভিজিটিং মিউজিয়ামস? তো আপনি বলতে পারেন অনেস্টলি স্পিকিং, আই লাভ মিউজিয়ামস বিকজ দে ব্রিং হিস্ট্রি অ্যান্ড কালচার টু লাইফ। আমাদের পরের কোয়েশ্চেনটি হলো, ডু ইউ লাইক শপিং? আমরা বলতে পারি টু টেল ইউ দ্য ট্রুথ, আই ডোন্ট এনজয় শপিং মাচ, আই অনলি বাই থিংস হোয়েন আই রিয়েলি নিড দ্যাম। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি কোয়েশ্চেন করতে চাই, সেটি হলো আপনি যদি সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করে আনসার দেন এবং না করে আনসার দেন, সেটার মধ্যে কতটুকু ডিফারেন্স আপনি ফিল করছেন এটি অবশ্যই আমাকে জানাবেন। কারণ অবশ্যই আপনার এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে হিউজ ডিফারেন্স উইথ সাইন পোস্টিং ফ্রেজেস এবং উইদাউট সাইন পোস্টিং ফ্রেজেস। আপনার আনসার যখন দিবেন এই দুটোর মধ্যে ন্যাচারাল যে ফ্লো ক্রিয়েট হয়
এবং ভোকাবুলারি গ্রামার দেওয়ার যে একটি টেন্ডেন্সি ক্রিয়েট হয়, এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। এটা আসলেও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমার উপকার হবে, কারণ আমি কাইন্ড অফ রিসার্চ টাইপের করি যেগুলো আমার পরবর্তী কোনো ভিডিও বানাতে কাজে আসে। তো চলুন পরের ক্যাটাগরি জেনে নিই। পরের ক্যাটাগরি হচ্ছে কোনো কিছু স্ট্রং করে বলা বা ডেফিনেট স্টেটমেন্ট প্রকাশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সেটি হলো উইথাউট এ ডাউট, অবভিয়াসলি, অ্যাবসোলুটলি, অফকোর্স, এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করা। তো আমরা কোয়েশ্চেনের আনসারে যাব। ডু ইউ লাইক কফি? আপনি আনসার শুরু করতে পারেন উইথাউট এ ডাউট, মানে আপনি খুবই পছন্দ করেন, এখানে কোনো ধরনের দ্বিমত আপনি পোষণ করেন না, তখন আপনি অবশ্যই বলবেন উইথাউট এ ডাউট, মানে খুব জোর দিয়ে ইন্টোনেশনটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। যেমন আমি যেমন করছি তেমন করেন। ডু ইউ লাইক কফি? উইথাউট এ ডাউট, I need a cup every morning to feel energetic. পরের কোয়েশ্চেন, হাউ অফেন ডু ইউ ইউজ ইউর ফোন? আপনি আনসার করতে পারেন অবভিয়াসলি আই ইউজ মাই ফোন এভরি ডে ফর চ্যাটিং, সোশ্যাল মিডিয়া, or even studying English. পরের কোয়েশ্চেন, ডু ইউ এনজয় ওয়াকিং? অ্যাবসোলুটলি, ওয়াকিং ইজ মাই ফেভারিট এক্সারসাইজ, আই ওয়াক ফর 1 hour এভরি ডে। তো এইখানে আপনি দেখবেন আমার ইন্টোনেশনটা একটু খেয়াল করার চেষ্টা করেন। ডু দ্য সেম, ইন্টোনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনি কোথায় স্ট্রেস দিচ্ছেন আপনার কথার কোন ওয়ার্ডগুলোতে, সেটি আপনাকে অ্যানশোর করতে হবে এবং কথা স্ট্রেসের মাধ্যমে সেটি বুঝিয়ে দিতে হবে। আমরা আমাদের লাস্ট ক্যাটাগরি জেনে নিব, আর লাস্ট ক্যাটাগরিটি হলো ব্যালেন্সড বা মিক্সড ফিলিংস তুলে ধরা। তো আমরা অনেক সময় ব্যালেন্সড আনসার দিতে চাই এবং অন দ্য ফেন্সে থাকতে চাই। তো সেরকম আনসার যদি আপনি দিতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে আই এম ইন টু মাইন্ডস অ্যাবাউট ইট, ইট ডিপেন্ডস অন, ইফ আই হ্যাড টু চুজ। এই তিনটি ব্যবহার করতে পারেন, এই তিনটি ইনাফ। বিশেষ করে আমি আপনাকে রেকমেন্ড করবো এটি অবশ্যই ব্যবহার করবেন। এটি হয়তো আপনি আজকে নতুন শিখতেছেন, হতে পারে আই এম ইন টু মাইন্ডস অ্যাবাউট ইট। যখন আমরা দুই ধরনের মতামত পোষণ করি কোনো কিছু সম্পর্কে, তখন আপনি বলতে পারেন আই এম ইন টু মাইন্ডস অ্যাবাউট ইট। তো আমরা কোয়েশ্চেন আনসারে যাবো। কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ প্রিফার সামার অর উইন্টার? তো আপনি আনসার করতে পারেন ইফ আই হ্যাড টু চুজ আই ডেফিনেটলি পিক সামার বিকজ আই ক্যান এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস। তো এই কোয়েশ্চেনের আনসার যদি আপনি সাইড পোস্টিং ফ্রেজেস ছাড়া দেন তাহলে কিন্তু এরকম বলবেন, আই প্রিফার সামার বিকজ ইটস মোর এনজয়েবল, আই ক্যান গো আউটসাইড। এটা হবে, এটা অনেকটা প্লেন, কিন্তু আপনি যদি এইভাবে দেন ইফ আই হ্যাড টু চুজ I would definitely pick summer because I can enjoy outdoor activities. দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স, সেটা ভোকাবুলারি বলেন, গ্রামার বলেন, ইন্টোনেশন বলেন, অর্গানাইজেশন স্কিল বলেন, সব কিছুর দিক থেকে। আমরা পরে কোয়েশ্চেনে যাবো। ডু ইউ লাইক গোয়িং আউট ইন অল কাইন্ডস অফ ওয়েদার? আনসার হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য সিজন। If it's sunny, I love going out, but in heavy rains, I stay inside. It depends. কারণ কিছু কিছু কোয়েশ্চেন আছে যে এটা বলতে হয় যে এটা আসলে নির্ভর করে পরিস্থিতি কেমন হবে, সে ধরনের কোয়েশ্চেন আনসারে আপনি বলতে পারেন ইট ডিপেন্ডস। তবে মনে রাখবেন ডিপেন্ডসের পরে অন হবে। আমাদের লাস্ট কোয়েশ্চেন হলো, ডু ইউ ওয়ার্ক বেটার ইন দ্য মর্নিং অর অ্যাট নাইট? তো এই কোয়েশ্চেন আমরা শুরু করতে পারি। ওয়েল, আই মিন টু মাইন্ডস অ্যাবাউট ইট। Mornings make me more productive, but nights make me more creative. তো এখানে একটু খেয়াল করলে দেখবেন আমি কিন্তু দুটো সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করছি, একটা হচ্ছে ওয়েল, একটা হচ্ছে আই মিন টু মাইন্ডস অ্যাবাউট ইট। তো আপনি কিন্তু ওয়েল এই সাইন পোস্টিং ফ্রেজটি আরেকটি সাইন পোস্টিং ফ্রেজের সাথে ব্যবহার করতে পারেন। খুবই ন্যাচারাল, নেটিভ স্পিকাররা এই ওয়েল শব্দটি এত ব্যবহার করে, মানে এটা ওদের কথা বলার প্রথম আমি বলবো যে শব্দ। আমরা অনেক সময় ওকে এভাবে শুরু করি, আমি বলবো বেস্ট হচ্ছে নেটিভদের মতো শুরু করেন, কারণ আপনার নেটিভ ইকুইভ্যালেন্সি টেস্ট করছে, ওয়েল দিয়ে শুরু করেন। আমরা কিন্তু 30 সাইন পোস্টিং ফ্রেজেস শিখে নিয়েছি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কী ধরনের কোয়েশ্চেনের আনসারে কী ধরনের সাইন পোস্টিং ফ্রেজেস আপনার ব্যবহার করা উচিত। আমি যেহেতু 30 এক্সাম্পলস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ইনাফ ফর ইউ। এই 30 সাইন পোস্টিং ফ্রেজেস আমি তো বলেই দিলাম, আমার বই সবার জন্য আইএলটিএস স্পিকিং এর 11 নম্বর পেজে পেয়ে যাবেন। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি সেকেন্ড এডিশন, যাদের কাছে এটি আছে এটি দিয়েও প্র্যাকটিস করতে পারেন, আর যারা এখনও বইটি নেননি তারা থার্ড এডিশন কালেক্ট করতে পারেন। এই বইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। যাই হোক, এই বই থেকে আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি, এই চ্যালেঞ্জ ফুলফিল করতে পারলে এই যে 30 ফ্রেজেস মানে সাইন পোস্টিং ফ্রেজেস আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম সেগুলোর প্রয়োগ করতে পারবেন। তো চ্যালেঞ্জটি নিয়ে নেন। তো চলুন সেই চ্যালেঞ্জটি কি জেনে নেই। তো চ্যালেঞ্জটি কি? চ্যালেঞ্জটি হলো সবার জন্য আইএলটিএস স্পিকিং বই থেকে, থার্ড এডিশন থেকে, এটা হচ্ছে থার্ড এডিশনের বই, এই থার্ড এডিশনের বই থেকে 1210টি কোয়েশ্চেনের সাইন পোস্টিং ফ্রেজেস কি হবে, মানে
কিভাবে কোয়েশ্চেন শুরু করবেন সেটি নিয়ে ব্রেইনস্টর্ম করবেন। তো আমি 1210টি কোয়েশ্চেনের কথা কেন বলতেছি? সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ের মানে 3rd এডিশনের বইয়ে আপনি যদি পার্ট 1-এ চলে যান, পার্ট 1-এ 780টি কোয়েশ্চেন পাবেন। আর পার্ট 3-তে যদি চলে যান তাহলে 430টি কোয়েশ্চেন পাবেন। এই মোট 1210টি কোয়েশ্চেন হয়। তো আপনার কাজ হলো 20 দিনের একটি চ্যালেঞ্জ নেবেন। 20 দিনে আপনি প্রতিদিন যদি 60টি করে কোয়েশ্চেন করেন তাহলে মোটামুটি 1210টি কোয়েশ্চেন আপনার সলভ হয়ে যাবে। তবে আপনার পরীক্ষা যদি খুব তাড়াতাড়ি হয় বা আপনি যদি অ্যাডভান্স লেভেলের হন তাহলে কোয়েশ্চেনের সংখ্যা বাড়িয়ে নেবেন। তবে আমি বেসিক চ্যালেঞ্জ দিলাম 20 দিনের। এই 20 দিনের প্রতিদিনই 60টি করে কোয়েশ্চেন নেবেন আমার বই থেকে, সবার জন্য আইএলটিএস স্পিকিং বই থেকে, এবং আপনার কাজ হলো ব্রেইনস্টর্ম করবেন, কোয়েশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। এইবার আপনার সামনে তো লিস্ট থাকবে 30 সাইনপোস্টিং ফ্রেজের। সেই 30 সাইনপোস্টিং ফ্রেজ সামনে রেখে এবার চিন্তা করবেন এটি হচ্ছে কোয়েশ্চেন, তাহলে এটি কোনটি দিয়ে শুরু করলে ভালো হয়। একটি কোয়েশ্চেন আপনি কিন্তু অনেকগুলো সাইনপোস্টিং ফ্রেজেস দিয়ে শুরু করতে পারেন, আপনি একটি খুব অ্যাপ্রোপ্রিয়েটলি নেবেন। তারপরে কোয়েশ্চেনে যাবেন, যেমন ধরুন কোয়েশ্চেন হতে পারে ডু ইউ লাইক ওয়াকিং। এই কোয়েশ্চেন আপনি কতভাবে শুরু করতে পারেন এটা ব্রেইনস্টর্ম করবেন। এইভাবে যদি 1210টি কোয়েশ্চেনের সাইনপোস্টিং ফ্রেজেস আপনি প্র্যাকটিস করেন, ইউ উইল বি ডিফারেন্ট ইউ আফটার 20 days। 20 দিন পরে এসে অবশ্যই আমাকে জানাবেন আপনার ইমপ্রুভমেন্ট কেমন হলো। অবশ্যই, আমি বললাম তো, আপনি নিজেকে চিনতে পারবেন না যে 20 দিন আগের আপনি এবং 20 দিন পরের আপনি। আর এই বই আপনার স্পিকিং ক্যারিয়ার চেঞ্জ করে দেবে। আপনি ডিজায়ার্ড ব্যান্ড স্কোর অবশ্যই পাবেন এই বই থেকে। সো কালেক্ট দিস বুক। এই বই কালেক্ট করেন। আমি আপনাকে সাজেস্ট করবো এই বইটি ড্রিমেড ফাউন্ডেশন থেকে কালেক্ট করেন, যেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। রকমারি থেকেও কিন্তু আপনি এই বই কালেক্ট করতে পারবেন। তো মনে রাখবেন অবশ্যই 3rd এডিশন কালেক্ট করবেন, কারণ 3rd এডিশনেই 1210টি কোয়েশ্চেন পার্ট 1 এবং পার্ট 3-তে আছে। সো ডোন্ট ওয়েট, take the challenge and change your speaking career. Thank you so much. Don't forget to share the video.